আসসালামু আলাইকুম। আজকে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের রায়পুর উপজেলা সমিতি নির্বাচন 29শে মে তার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। আজকে আমি মোহাম্মদ ফাদুস কামাল জুয়েল, বর্তমানে আমি পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সেখানে কর্মরত ছিলাম। আগামী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আজকে মনোনয়নপত্র আমরা জমা দিচ্ছি। আমার সাথে উপস্থিত হয়েছেন আমাদের রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, যিনি রায়পুরা উপজেলা আওয়ামী লীগকে আজকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা জনাব আফজাল হোসেন, আমার আফজাল চাচা আমার পাশে আছেন। আমার পাশে আছেন আমার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আছেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুর রহমান মাসুদ। আমার আরও নেতৃবৃন্দ আছেন, আমাদের সাবেক ছাত্রনেতা বিআরটিভি সাবেক সভাপতি, রায়পুর উপজেলার অন্যতম নেতা জনাব রব ভাই আছেন, আমাদের উপজেলা যুবলীগের সহসভাপতি জহিরুল ইসলাম বাদল ভাই, আমাদের উপজেলা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামাল ভাই আছেন, পৌর আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক আশিক আফজাল, আমাদের ইউনিয়ন পরিষদের দুজন আমার মেম্বার আছেন, 9 নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফ মেম্বার, 3 নং ওয়ার্ডের মারুফিয়া মেম্বার সাহেব আছেন, আর 6 নং ওয়ার্ডের ইউসুফ মেম্বার আছেন, আমাদের জাতীয় মেম্বার সাহেব আছেন, আমাদের মানিক ভাই সাথে আরো অনেকে ভাই অনেক নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন, আর অনেকেই সাবেক সেক্রেটারি চান্দাইগাতি সাবেক সেক্রেটারি আছেন, আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগের অনেকেই আছেন, চর এলাকার অনেক নেতৃবৃন্দ, অনেক আমাদের হুজুর সবাই কর্মস্থল জনগণ আজকে আমরা নিয়ে একটা উৎসবমুখর পরিবেশে আমরা অনলাইনে যেহেতু জমা, সেজন্য আমরা সীমিত পর্যায়ে শুধুমাত্র নেতৃবৃন্দকে নিয়ে আমরা জমা দিচ্ছি। ব্যাপক কোনো জনসমাগম বা সেটা নিষেধাজ্ঞা রয়েছে নির্বাচন কমিশনের, সমস্ত আইন কানুন মেনেই আমরা কয়েকজন শুধুমাত্র নেতৃবৃন্দকে নিয়ে আজকে আমরা জমা দিচ্ছি উপজেলা নির্বাচন করার জন্য। তো আমি সকলের দোয়া চাই, সহযোগিতা চাই, যাতে আমরা আগামীতে রায়পুর উপজেলাকে একটি সুষ্ঠু, সুন্দর এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি। বর্তমান সরকার গণতন্ত্রের মানুষ কন্যা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে যে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, ওনার যে কর্মসূচি গ্রাম হোক শহর, সেই পরিকল্পনার অংশ হিসেবে রায়পুর উপজেলায় তেমন কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি বলে আমি মনে করি। আজকে রায়পুরা যেই বৃহত্তম এবং প্রাচীন একটি উপজেলা, বাংলাদেশের প্রাচীন উপজেলা শহর, সেই তুলনায় এই শহর বাংলাদেশের অন্যান্য উপজেলা থেকে অনেক পিছিয়ে আছে। এখানে কোনো ভালো একটি সরকারি হাসপাতাল নেই। কি সামান্য কোনো অসুস্থ হলে মানুষ ঢাকা নিয়ে যেতে হয়, এখানে এই এলাকায় চিকিৎসা করা যায় না। একটি ভালো একটা উচ্চ পর্যায়ের উচ্চ শিক্ষার একটা কোনো প্রতিষ্ঠান নেই, কোনো ভালো একটা খেলার মাঠ নাই, স্টেডিয়াম নেই, মানুষের বিনোদনের কোনো জায়গা নেই। বিভিন্ন আজকে রায়পুর শহর যে রাস্তাঘাট, যে যানজট, ড্রেনেজ সিস্টেম, সমস্ত কিছু আজকে একটা অকার্যকর একটা উপজেলা হিসেবে এটা পরিগণিত হয়েছে। এই সমস্ত কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি রায়পুরাকে একটি আধুনিক এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও রাজনৈতিক কিছু সিদ্ধান্ত আছে। আজকে রায়পুরার যে রাজনৈতিক পরিস্থিতি আপনারা জানেন, এক না একতন্ত্র মধ্যে রাজনীতি, এখানে এর অবসান হওয়া দরকার। রায়পুরা যারা ত্যাগী নেতা, যারা রায়পুরার জন্য, যারা আওয়ামী লীগের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আওয়ামী লীগকে একটি সংগঠন দাঁড় করেছেন, আজকে যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা রয়েছে, তারা আজকে অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক নেতৃত্ব যাতে উপজেলা এসে সম্মান পায়, তারা যাতে তাদের প্রাপ্য মর্যাদা পায়, এবং সঠিক মানুষ যাতে সঠিক কাজটা পায়, এবং তাদের রাজনৈতিক যে সম্মান সেটা যাতে ফিরিয়ে আনতে পারি, সেটাও আমার একটা অন্যতম লক্ষ্য এই নির্বাচনে অংশগ্রহণ করা। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, দোয়া চাই, আপনারা যথাযথভাবে জিনিসটা নির্বাচনে প্রচার করবেন। জনগণ আমাদের পক্ষে আছে ইনশাল্লাহ। রায়পুরা উপজেলা আওয়ামী লীগ আমাকে, যদিও রাজনৈতিকভাবে দলীয় সিদ্ধান্ত আছে যে কোনো দলীয় প্রতীক বা দল সমর্থন করবে না, তারপরেও উপজেলা আওয়ামী লীগ আমাকে নীতিগতভাবে সমর্থন দিয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, সিনিয়র সভাপতি সহ অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। পৌর আওয়ামী লীগের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবাই আমাদের সাথে আছেন। ইতিপূর্বে আমাদের সাথে কথা হয়েছে, উনি বক্তব্য দিয়েছেন। সমস্ত রায়পুরা উপজেলা আওয়ামী লীগ আমাকে সমর্থন দিয়েছে, জনগণ আমাদের পক্ষে আছে ইনশাল্লাহ। আমরা আগামী নির্বাচনে আশা করি একটা ভালো ফলাফল আশা করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। ভাইজান, আমার একটু প্রশ্ন, আমরা তো শৃঙ্খলা বিষয়ে যেটা বলতে চাই, আমাদের রায়পুরা বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম উপজেলা, আপনারা জানেন, 24টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে যে আমাদের যে থানা আছে, যে আইন শৃঙ্খলা বাহিনী, এটা আমাদের এই এতগুলো ইউনিয়নের তুলনায় খুবই অপর্যাপ্ত। এটা প্রশাসনকে যদি আমরা দায়ী করি, সেটা আমাদের ঠিক হবে না, কারণ এই সীমিত আইন শৃঙ্খলা বাহিনী সদস্য দিয়ে এত বড় থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, দুরূহ ব্যাপার। তো এই ব্যাপারে আমার একটা লক্ষ্য আছে, আমার চেষ্টা থাকবে চর এলাকায় একটি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য একটি পৃথক থানা প্রতিষ্ঠার জন্য আমরা পূর্বে থেকেও প্রস্তাব করেছি। এটা যদি আমি উপজেলা পর্যায়ে আসতে পারি, সেটা করার জন্য আমি আমার সর্বাত্মক প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ।
আজকে রায়পুরা উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন উপলক্ষে একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত বদরুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান ফেরদৌস কামাল জোয়েল উপজেলা চেয়ারম্যান হিসাবে মনোনয়ন জমা দেওয়া উপলক্ষে তাদের সামনে বক্তব্য রেখেছে। আমি আমার বক্তব্যের প্রারম্ভিক উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। রায়পুরা উন্নয়নের জন্য এরকম সাহসী ভূমিকার দরকার, উদ্যমী লোকের দরকার। কাজেই আমরা রায়পুরাবাসী সকলে মিলে আমরা এই উপজেলাকে আরও সুন্দর, আরও উন্নয়ন করার জন্য তার যে মনের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার জন্য রায়পুরাবাসীর কাছে দোয়া চেয়েছে, সমর্থন চেয়েছে। আমার বিশ্বাস স্বাধীনতা পদকপ্রাপ্ত জনাব বদরুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান রায়পুরাবাসী ম্যান্ডেট পাবে এবং তার ওয়াদা পূরণ করার জন্য নির্বাচিত হয়ে জনগণের কাজ করার জন্য যে অভিব্যক্তি সে ব্যক্ত করেছে, আমার বিশ্বাস সেগুলি করতে সে ব্যর্থ হবে না, ইনশাল্লাহ সে করতে পারবে। কাজেই আজকে উদ্বোধনে আমি আপনারা আছেন সাংবাদিক ভাইরা, আমি আপনাদের সম্প্রদায়ের লোক এখনও ছিলাম। আমার মনে হয় পরিবর্তনের দরকার আছে। স্মার্ট বাংলাদেশ গড়তে চায় নেত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে এরকম ডাইনামিক লিডারশিপের দরকার। কাজে আমি আওয়ামী লীগের পক্ষ থেকে, যদিও প্রতীক নাই নৌকা, আমরা সকল স্তরের বঙ্গবন্ধুর সৈনিক যারা আছে আওয়ামী লীগের, আমরা তাকে সমর্থন দিয়েছি। সে আসুক, উপজেলার চেয়ারম্যান হিসাবে রায়পুরাবাসীর মনের ইচ্ছা পূরণ করুক এবং রায়পুরা আরও সুন্দর একটি উপজেলা হিসাবে আমরা যেমন গর্ব করি। বাংলাদেশের বৃহত্তম উপজেলা, উন্নয়নের দিকে কিন্তু আমরা এত আগাইতে পারি নাই। আমার বিশ্বাস সে যদি হইতে পারে, রায়পুরা উপজেলার অনেক অসমাপ্ত কাজ সমাপ্ত করা তার পক্ষে সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। শেষ করার মতো আমি আবারও আমার পক্ষ থেকে ফেরদৌস কামাল জোয়েলকে অভিনন্দন জানাই, তার শুভকামনা করি, তার জয় কামনা করি। আপনারা সকলে মিলে একজন সজ্জন লোককে আপনারা নির্বাচিত করবেন, আপনারাও শান্তি পাবেন, জনগণও শান্তি পাবে, কাঙ্ক্ষিত উন্নয়ন রায়পুরা হবে বলে আমার বিশ্বাস। সে বলে আপনারা যারা সাংবাদিক ভাইরা আসছেন, আমার সাথে যারা আমার দলের লোকজন আছেন এবং ফেরদৌস কামাল জোয়েল আমার ভাতিজা, তার জয়যাত্রা কামনা করে অবশ্য লক্ষ্যে যেন সে পৌঁছতে পারে, আপনাদের ভোটে মাধ্যমে জয়যুক্ত হয়ে সেই কামনা করে আমার বক্তব্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।